কেন বিশ্বের বড় বড় ব্র্যান্ডগুলো সমকামিতাকে নিয়ে ক্যাম্পেইন চালাচ্ছে? এগুলো কি সাপোর্ট নাকি তাদের মার্কেটিং স্ট্র্যাটেজি? এবং কি এমন সমস্যা আমাদের যদি কেউ সমকামিতাকে সাপোর্ট করে? চলুন একটি সফরে যাই যেখানে সমকামিতা সংক্রান্ত সকল সমস্যার সমাধান এবং বিস্তারিত জানা যাবে। LGBT propaganda and restricts the demonstration of LGBT behavior. And for London Pride, a celebration of the LGBT plus community. রিসেন্টলি আমরা দেখেছি সমকামিতাকে সাপোর্ট করে বিশ্বের বড় বড় ব্র্যান্ডগুলো পোস্ট করছে তাদের সোশ্যাল মিডিয়াতে। যদি আপনি না জানেন LGBTQ অর্থাৎ সমকামিতা কি, তাহলে আমার এই ভিডিওটি দেখে আসতে পারেন, যেখানে আমি একদম বিস্তারিত বুঝিয়ে বলার চেষ্টা করেছি সমকামিতা কি এবং বিস্তারিত সব কিছু। যে বড় ব্র্যান্ডগুলো সমকামিতাকে সাপোর্ট করছে এর মধ্যে অন্যতম একটি ঘটনা হচ্ছে 2022 সালের ফিফা বিশ্বকাপ। ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল কাতারে। কাতারে সমকামিতা একদম নিষিদ্ধ। যদি কেউ সমকামী হয় সেক্ষেত্রে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। কিন্তু এত রেস্ট্রিকশন থাকার পরেও কাতারের বিশ্বকাপে ফিফার এই আয়োজনে ওপেনলি সমকামীকে সাপোর্ট করেছে, সমকামীকে তুলে ধরেছে। আবার আমাদের ইমোশনের সাথে কানেক্টেড থাকা ক্ল্যাশ অফ ক্ল্যান, যা আমরা ছোটোবেলা থেকেই খেলে আসছি, সেই ক্ল্যাশ অফ ক্ল্যান এই প্রাইড মান্থকে খুব সুন্দরভাবে পালন করছে এবং তাদের এই গেমের ভিতর বিভিন্ন ধরনের ইভেন্ট দিয়েছে যাতে মানুষ এই সমকামিতা অর্থাৎ LGBTQ নিয়ে সচেতন হয়। এখন প্রশ্ন আসে, এই বড় বড় ব্র্যান্ডগুলো সমকামিতাকে কেন এইভাবে সাপোর্ট করছে? এখানে নানান ধরনের কারণ থাকতে পারে। এর মধ্যে প্রথম যে কারণ সেটি হচ্ছে তাদের ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়বে। দেখেন দিন দিন কিন্তু সমকামীদের সংখ্যা বেড়েই যাচ্ছে। সাল 2021-এ পাও রিসার্চ সেন্টারের একটি রিসার্চে দেখা যায় বিশ্বে সমকামীদের সংখ্যা আগের থেকে প্রায় দ্বিগুণ বেড়ে গেছে। যেহেতু সমকামীদের সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে, সেক্ষেত্রে তাদের যে প্রোডাক্টগুলো আছে বড় বড় ব্র্যান্ডের, সেগুলোর কনজিউমারও বাড়ছে। যেহেতু এই কনজিউমারগুলোকে তাদের টার্গেট করার প্রয়োজন, সেক্ষেত্রে তারা তাদেরকে টার্গেট করে এই রকম ক্যাম্পেইন চালাচ্ছে, যার ফলে মানুষ দেখছে যে তারা সমকামীদের সাপোর্ট করছে এবং সমকামীরা তাদের এই প্রোডাক্টগুলোকে খুব সহজেই কনজিউম করতে পারছে। দ্বিতীয় যে কারণ সেটি হচ্ছে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, যার মানে হচ্ছে এই ব্র্যান্ডগুলো দেখাতে চায় যে তারা সোশ্যাল যে সমস্যাগুলো আছে, সামাজিক যে সমস্যাগুলো আছে, সেগুলো নিয়ে সচেতন। অর্থাৎ ফাইনালি বলা যায় এই ব্র্যান্ডগুলো সমকামীদের যেই ইমোশন আছে, ইমোশন ব্যবহার করে তাদের এই মার্কেটিং চালিয়ে যাচ্ছে ব্র্যান্ডগুলোর নিজেদের লাভের জন্য। সমকামীদের টিম যত বড়ই হোক না কেন, কিন্তু মুসলিমরা অর্থাৎ আমরা কোনো সময়ই সমকামীকে সাপোর্ট করি না বা করব না, কারণ মুসলিম দেশগুলোতে এবং ইসলামে সম্পূর্ণ নিষেধ আছে এই সমকামিতা নিয়ে। ধরেন আপনাদেরকে বোঝানোর জন্য সমকামিতাকে এক পাশে রাখলাম। আপনার কাছে দুইটি বিড়াল আছে, বিড়ালগুলো খুবই ভালো জাতের এবং বিড়ালগুলোর দাম খুবই বেশি। এখন আপনি চান এই বিড়ালগুলোর পরবর্তী প্রজন্মকে ধরে রাখতে, সেক্ষেত্রে আপনি নিশ্চয়ই দুটো আলাদা আলাদা বিড়াল যেমন পুরুষ এবং মহিলা বিড়ালকে একসাথে থাকতে দিবেন। যদি আপনি দুটো পুরুষ বিড়ালকে একসাথে থাকতে দেন, সেক্ষেত্রে নিশ্চয়ই তাদের পরবর্তী প্রজন্ম আসার ক্ষেত্রে তেমন বেশি কাজে আসবে না। কিন্তু ঠিক আপনি যদি একটি পুরুষ বিড়াল এবং একটি মহিলা বিড়ালকে একসাথে দেন, সেক্ষেত্রে কিন্তু তাদের পরবর্তী প্রজন্ম আসার ক্ষেত্রে খুব বেশি কাজে আসবে। ঠিক সেম সমস্যা সমকামীদের নিয়ে। সমকামীরা এই সমাজের জন্য, মানব সভ্যতার জন্য খুব হুমকি স্বরূপ। যদি সবাই সমকামী হয়ে যায়, পরবর্তী প্রজন্মে একসময় এমন দেখা যাবে যে মানব সভ্যতার সংখ্যা খুব কমে যাচ্ছে, মানব সভ্যতা হুমকির দিকে চলে যাচ্ছে। 2020 সালে পাও রিসার্চ সেন্টার একটি প্রতিবেদন প্রকাশ করে, যে প্রতিবেদনে দেখা যায় বাংলাদেশের মোট জনসংখ্যার শুধুমাত্র 3% মানুষ এই সমকামিতাকে সাপোর্ট করে, আর বাকি 97% মানুষ হয় সমকামিতাকে জানে না বা জানলেও সাপোর্ট করে না। আপনি নিজেই ভেবে দেখুন, আপনার এই দেশে সমকামিতা হলে আপনার যে সামাজিক অবস্থা, আপনার যে কালচার, আপনার যে ধর্মীয় অবস্থা, সব কিছুর কী হবে, সব কিছুর কতটা অবনতি হবে। আপনার কি মনে হয় এই সমকামিতাকে কি আমাদের সাপোর্ট করা উচিত? জানিয়ে দিন কমেন্টে, এবং আপনি নিজেও আওয়াজ তুলুন এই সমকামিতার বিরুদ্ধে। শেষে বলতে চাই, এই ব্র্যান্ডগুলো শুধুমাত্র সমকামীদের এই ইমোশনকে ব্যবহার করে তাদের মার্কেটিং করে যাচ্ছে। যদি সব দেশে সমকামীদের ব্যান করা হয়, তখন দেখবেন এই ব্র্যান্ডগুলো আর তাদের এই মার্কেটিং, তাদের এই যত রকমের কর্মকাণ্ড আছে সব কিছু অফ করে দিয়েছে, কারণ তাদের তখন আর লাভ হবে না। তাই সব কিছুই আমাদের বুঝতে হবে এবং সচেতন থাকতে হবে। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আমাদের পাশেই থাকুন, সচেতন থাকুন এবং সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই চ্যানেলকে। ধন্যবাদ।